Hello friends, welcome to all of you in this video. In this video, I am going to teach 5 maths of class 6 related to ratio. অর্থাৎ আজকের এই ক্লাসে আমি ক্লাস 6-এর ছেলেমেয়েদের জন্য অনুপাত বিষয়ের উপর 5টি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আমি শুরু করছি ক্লাসটি। তবে ক্লাসটি শুরু করার আগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি আজকের এই ক্লাসটি। দেখো, এই ক্লাসের প্রথম অঙ্কটিতে বলা হয়েছে যে 3 ও 12-এর মধ্যে সমানুপাতটি কত। এক্ষেত্রে প্রথমে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে কি যে মধ্য সমানুপাত বা দ্বিতীয় সমানুপাত বা চতুর্থ সমানুপাত বা প্রথম সমানুপাত এরকম অঙ্ক থাকে অবজেক্টিভ টাইপের প্রশ্নে। তো এগুলো কিভাবে করতে হবে তার জন্য তোমাদের দুটি সূত্র মুখস্থ রাখতে হবে। কয়টি সূত্র? দুটি সূত্র। যদি পদের সংখ্যা 3 হয়, আমি লিখে দিচ্ছি এখানে, যখন পদের সংখ্যা 3 তখন সূত্রটি হবে প্রথম বাই দ্বিতীয় আর সমান হবে দ্বিতীয় বাই তৃতীয়। এটি হচ্ছে সূত্র। প্রথম দেখো, এখানে 3 মানে প্রথমটি দেওয়া আছে 3 আর শেষেরটি দেওয়া আছে 12 এবং মাঝেরটি তোমাকে বের করতে বলা হয়েছে যে মধ্য সমানুপাতটি কত। তাহলে এখানে 3টি পদ ধরা হচ্ছে, প্রথমটি, মাঝেরটি এবং শেষেরটি। 3টি পদের উল্লেখ করা আছে। অতএব এই সূত্রটি কাজে লাগবে, প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। এখন যখন পদের সংখ্যা 4 বা 4-এর বেশি, যখন পদের সংখ্যা 4 বা 4-এর বেশি, তখন কি হবে সূত্রটা? তখন সূত্রটি হবে প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ। এটি কিন্তু মনে রাখা, এটি সমানুপাতের অঙ্কের মূল কনসেপ্ট। এই ধারণাটা কিন্তু অবশ্যই সবাইকে রাখতে হবে। এখন আমরা অঙ্কটি করছি 3 ও 12-এর মধ্যে সমানুপাতটি নির্ণয় করছি কিভাবে। দেখো, 3 তো প্রথম, এটিকে আমরা বলতে পারি প্রথম, এটি বলতে পারি তৃতীয়, তাহলে এটি হচ্ছে মধ্য। মধ্য মানে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে সূত্রটি হচ্ছে এই সূত্র কাজে লাগবে। তাহলে প্রথমটি হচ্ছে 3, দ্বিতীয়টি আমি ধরে নিচ্ছি x। তাহলে দ্বিতীয়, আবার এখানে দ্বিতীয় আছে, তাহলে x বাই তৃতীয় মানে 12। এরপরে আমরা বজ্র গুণ করে পাবো। তাহলে বা আমরা লিখতে পারি x এর গুণ করলে কত পাওয়া যাবে? x স্কয়ার সমান এখানে হবে 3 গুণ 12। তাহলে বা x স্কয়ার সমান কত হয়ে গেল? 3 12 36 হয়। তাহলে বা x এর মান কত হবে না √36, অর্থাৎ 36-এর বর্গমূল। এখন আমরা জানি 36-এর বর্গমূল সমান 6, অতএব মধ্য সমানুপাতটি হবে 6। লিখে দিবে, অতএব মধ্য সমানুপাতটি সমান 6। এটি হচ্ছে উত্তর। ঠিক আছে, আমাদের এক নম্বর অঙ্কটি হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। দেখো, 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে লুপ্ত পদটি নির্ণয় করো। অর্থাৎ দেওয়া আছে 22 অনুপাত 33 সমানুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 75। তাহলে এই যে প্রথম অনুপাত, এটি হচ্ছে প্রথম অনুপাত, এটি হচ্ছে দ্বিতীয় অনুপাত। এটা অনেকভাবে করা যায়, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি।
তাহলে এই যে দ্বিতীয় এই প্রথম অনুপাতে এটি হচ্ছে পূর্ব পদ, এটি নিশ্চয়ই পূর্ব পদ, এটি উত্তর পদ, আর এটি জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে পূর্ব পদ, আর 75টা হচ্ছে উত্তর পদ। উত্তর পদ এখন দেখো পূর্ব পদ যদি আমাকে বের করতে বলা হয় তাহলে উত্তর পদ দুই জায়গায় দেওয়া আছে, 33টা হয়ে গেছে কত 75, ঠিক আছে। তাহলে 22টা হবে কত, 22টা হবে কত? তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি যে 22/33, আমরা যে কোনো সময় অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে 22/33 সমান হয়ে গেছে জিজ্ঞাসা চিহ্ন বাই 75। এখন এখানে দেখা যাচ্ছে যে 33কে কিন্তু কত দ্বারা গুণ করে 75 হয়ে যায় না, কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যেত তাহলে সরাসরি আমরা 33কে যত দ্বারা গুণ করে, 33কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে 75 পাওয়া যেত, আমরা সরাসরি 22কেও সেই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লুপ্ত পদটি পেয়ে যেতাম। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে 33কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে 75 পাওয়া যাচ্ছে না, সুতরাং 22/33কে আমরা লঘিষ্ঠ আকারে করে নেব। তাহলে 11 × 22 3 11 33 হয়ে গেছে। তাহলে 2 এর 3, এখন 3 এর সঙ্গে কত গুণ করে 75 পাওয়া গেছে না 25কে গুণ করে 75 পাওয়া গেছে। 3 এর সঙ্গে 25কে গুণ করে যদি 75 পাওয়া যায়, তাহলে 2 এর সঙ্গে 25কে গুণ করলে কত পাওয়া যাবে, নিশ্চয়ই 50 পাওয়া যাবে। অতএব কি হলো, লুপ্ত পদটি হলো 50। কারণ আমরা জানি কোনো অনুপাতে কোনো পদকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করে, যেমন এখানে এটি 3 হচ্ছে উত্তর পদ, উত্তর পদকে আমরা 25 দ্বারা গুণ করে নিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু পূর্ব পদটিকে 25 দ্বারা গুণ করতে হবে, একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যদি ভাগ করতে হতো তাহলে উপরটিকেও ভাগ করতে হতো একই সংখ্যা দ্বারা, তাহলে অনুপাতটি বজায় থাকে, অনুপাতটির কোনো পরিবর্তন হয় না, অনুপাতটি অপরিবর্তিত থাকে, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব লুপ্ত পদটি হলো কত 50, এটি হলো উত্তর, ঠিক আছে। এরপর 3 নম্বরটিতে বলা হয়েছে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, মোট বইয়ের সংখ্যা 84টি হলে কোন প্রকারের বই কয়টি বই? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি বারবার বলছি, এই ধরনের অঙ্ক ক্লাস 6-এ এসেই থাকে। দেখো পড়ার বই এবং গল্পের বই অনুপাত 4:3, মোট বইয়ের সংখ্যা 84টি। এখন এই রকমের অঙ্ক দুই রকমের থাকে, অনুপাত দেওয়া থাকবে, এক প্রকার অঙ্কের দুটোর বা তিনটের অনুপাত দেওয়া থাকবে এবং দুটো বা তিনটের মোটটাও দেওয়া থাকবে, ঠিক আছে। তখন আমরা কিভাবে করব? আর আরেক প্রকার অনুপাতের অঙ্ক কি থাকে, যে অনুপাত দেওয়া আছে এবং সেই অনুপাতগুলির মধ্যে একটি পদের মান দেওয়া থাকবে, তখন অন্য পদটির মান কিভাবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এই অঙ্কটি করছি দুটি পড়ার বই এবং গল্পের বই। তাহলে আমরা লিখতে পারি অঙ্কটিকে আমরা এইভাবে লিখতে পারি, পড়ার বই অনুপাতকে আমরা বাই দিয়ে লিখতে পারি যে কোনো সময়। তাহলে পড়ার বই বাই গল্পের বই, গল্পের বই সমান দেওয়া আছে 4:3, মানে 4/3, ঠিক আছে। এবং মোট বইয়ের সংখ্যা 84। তো আমরা অনুপাতের অঙ্ক করার সময় যে অনুপাতটা দেওয়া থাকবে সেই অনুপাতটির সঙ্গে x গুণ করে আমরা সেটাকে মোট ধরে নিতে পারি। আরও একবার বলছি, যেমন পড়ার বই দেওয়া আছে, মানে অনুপাত দেওয়া আছে 4:3, পড়ার বই এবং গল্পের বইয়ের অনুপাত 4:3, তো সেটার সঙ্গে আমরা কে যদি গুণ করে দিই তাহলে এটি হয়ে গেল মোট গল্পের বইয়ের সংখ্যা, পড়ার বইয়ের সংখ্যা, আর এটি হয়ে গেল মোট গল্পের বইয়ের সংখ্যা। তাহলে আমরা মনে করে নিচ্ছি, মনে করি পড়ার বইয়ের সংখ্যা, পড়ার বইয়ের সংখ্যা সমান 4x এবং গল্পের বইয়ের সংখ্যা
সমান 3x। এটা আমরা করতে পারি। আরো একবার বলছি, অনুপাতকে আমরা মোট ধরতে পারি কি করে? x গুণ করে। যদি মোটটা দেওয়া থাকে তখনই এটি ব্যবহারটা বেশি হবে। যেহেতু মোট দেওয়া আছে, দুই প্রকার বইয়ের মোট সংখ্যা দেওয়া আছে, সুতরাং আমরা পড়ার বইটিকেও মোট ধরে নিলাম, তার অনুপাত 4 এর সঙ্গে x গুণ করে, আর গল্পের বইকেও মোট ধরে নিলাম, তার অনুপাত 3 এর সঙ্গে x গুণ করে। তাহলে মনে করি পড়ার বইয়ের সংখ্যা 4x এবং গল্পের বইয়ের সংখ্যা 3x। তাহলে মোট বই কটি হলো? মোট বই যোগ করে পাবো 7x। এখন আমাদের ধরে নেওয়া পড়ার বই এবং গল্পের বইয়ের মোট সংখ্যা 7x এবং অঙ্কতে উল্লেখ করা মোট বইয়ের সংখ্যা 84। অতএব আমরা বলতে পারি 7x = 84। অতএব আমরা বলতে পারি 7x সমান যদি 84 হয়, তাহলে বা x এর মান কত হবে? 84/x। এই 84 তাহলে x এর মান কত হবে? 84/7 সমান 12। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এরপর পড়ার বইয়ের মোট সংখ্যা পেতে হলে আমরা 4 কে x এর মান দ্বারা গুণ করে দিব। তাহলে 4 গুণ 12 সমান হবে 48টি এবং গল্পের বইয়ের সংখ্যা হবে 3 গুণ 12 সমান 36টি। এটি হলো উত্তর। এখন দেখো মিলে যাচ্ছে। দেখো 48টি পড়ার বই এবং 36টি গল্পের বই যদি যোগ করা হয়, তাহলে 8 আর 6 14, 4 হাতে 1, 3 কে 4, 4 8, 84টি মিলে গেল। তাহলে মোট বইয়ের সংখ্যা 84টি। তার মধ্যে কোন প্রকারের বই কয়টি আছে? এখন এখানে লিখে দিবি। অতএব পড়ার বই আছে, পড়ার বই সমান 48 আর গল্পের বই সমান 36। ঠিক আছে, আমরা পরের অঙ্কটি যাচ্ছি। চারের অঙ্কটি কি বলা হয়েছে? 4 অঙ্কটি পড়া হয়েছে দুটি বাড়ির দামের অনুপাত 4:5। 4 অঙ্কটিতে মনে করো এটি হচ্ছে একটি প্রথম বাড়ি, এটি হচ্ছে প্রথম বাড়ি, ঠিক আছে, এবং এটি হচ্ছে দ্বিতীয় বাড়ি। এটি হচ্ছে দ্বিতীয় বাড়ি, এটি হচ্ছে দ্বিতীয় বাড়ি। তো প্রথম বাড়ি দুটি বাড়ির দামের অনুপাত 4:5, তাহলে এর অনুপাত 4 এবং এর অনুপাত হচ্ছে 5। এটা হচ্ছে প্রথম বাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি। আমি লিখে দিচ্ছি প্রথম বাড়ি আর এটি হচ্ছে দ্বিতীয় বাড়ি। তাহলে আমরা অঙ্কটিকে ভাষায় এভাবে লিখতে পারি যে দুটি বাড়ি, মনে করি দেখো এখানে কি আছে? দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে। তাহলে আমরা এখানে আমি একটু আগে কি বললাম এর আগের অঙ্কটি করার সময়, যে অনুপাতের সঙ্গে আমরা x গুণ করে করে মোট যে কোনো কিছু ধরতে পারি। মূল্যের সময় মূল্য ধরতে পারি, বয়সের সময় বয়স ধরতে পারি, বা সংখ্যার সময় সংখ্যা ধরতে পারি। অনুপাতগুলির সঙ্গে x গুণ করে করে আমরা মোট ধরে নিতে পারি। আমরা এখানে লিখতে পারি মনে করি প্রথম বাড়ির মূল্য, প্রথম বাড়ির মূল্যের অনুপাতে কত আছে? 4। সেই 4 এর সঙ্গে আমরা x গুণ করে দিলাম, 4x টাকা, কারণ মূল্যের একক টাকা হয়। তাহলে মনে করি প্রথম বাড়ির মূল্য 4x টাকা এবং দ্বিতীয় বাড়ির মূল্য সমান 5x টাকা। ধরে নিলাম 5 ছিল, তার সঙ্গে x গুণ করে দিলাম 5x টাকা। এখন কি দেওয়া আছে? দেওয়া আছে দ্বিতীয় বাড়িটির দাম, কারণ দ্বিতীয় বাড়িটির দামটা আমরা ধরে নিয়েছি 5x টাকা, তাহলে নিশ্চয়ই 5x এর মানটা দেওয়া আছে। অতএব আমরা বলতে পারি শর্তানুসারে 5x = 625 পরে 3টি শূন্য, এত টাকা। তাহলে x এর মান কত হবে?
না 6, 2, 5, 3টা 0/5 সমান কত হবে? এটা হবে 125 আর 3টা 0, অর্থাৎ 1, 2, 5, 0, 0, 0, 1,25,000 টাকা। 1,25,000 টাকা। এটা কি দ্বিতীয় বাড়ির ক্রয় মূল্য, মানে দ্বিতীয় বাড়ির মূল্য নয়, এটি কিন্তু এক্স এর মান। এটা কিন্তু হলো এক্স এর মান বেরোলো। আমরা ধরে নিয়েছিলাম প্রথম বাড়ির দাম কত, না 4x টাকা ধরে নিয়েছিলাম। তাহলে 4x এর মান কত? আমরা তো x এর মান পেয়ে গেছি 1,25,000 টাকা। তাহলে 4x এর মান বের করা খুব সহজ হয়ে গেল এরপর। অতএব আমরা সরাসরি লিখতে পারি প্রথম বাড়িটির মূল্য, প্রথম বাড়িটির মূল্য সমান হবে 4x বা 4 গুণ 1,25,000 টাকা। কত হবে? 4 গুণ 1 মানে 4, আর 25,000 গুণ 4 মানে 1 লাখ, মানে 5 লাখ টাকা হবে, 5 লক্ষ টাকা হবে। এটি হবে উত্তর। ঠিক আছে? ওদের প্রথম বাড়ির মূল্য 5 লক্ষ টাকা। ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি শেষের অঙ্ক। শেষের অঙ্কটিতে বলা হয়েছে দুই বন্ধুর বয়স যথাক্রমে 13 বছর ও 15 বছর 8 মাস। হ্যাঁ, একটি মূল কথা বলছি, অনুপাত কিন্তু সমজাতীয় রাশির মধ্যে। মানে আমি আরো বলছি, অনুপাত মানে হচ্ছে দুটি সমজাতীয় রাশির মধ্যে একটা সম্পর্ক। প্রথমটি দ্বিতীয়টির বা একটি অন্যটির কত গুণ, বা একটি অন্যটির কত অংশ, সেটি হচ্ছে অনুপাত। এবং অনুপাতে কিন্তু যখন বর্ণনা করা থাকবে অঙ্কতে, একক কিন্তু একই হতে হবে। বছরের সঙ্গে বছরে অনুপাত সম্ভব, বছরের সঙ্গে মাসের সম্ভব নয়। মাসের সঙ্গে মাস এককযুক্ত সংখ্যার সঙ্গে মাস এককযুক্ত সংখ্যারই অনুপাত সম্ভব। মাস এককযুক্ত সংখ্যার সঙ্গে দিন এককযুক্ত সংখ্যার অনুপাত কোনোদিনই বেরোবে না। এটি কিন্তু মনে রাখবে, এককটি প্রথমে তোমাকে একই করে নিতে হবে। তাহলে দেখো, দুই বন্ধুর বয়স, প্রথম বন্ধুর বয়স হচ্ছে 13 বছর, মানে শুধু বছরে দেওয়া আছে, এবং দ্বিতীয় বন্ধুর বয়স দেওয়া আছে বছর এবং মাসে। ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে এককে কিন্তু ভিন্ন ভিন্ন আছে, বছর বছর আছে কিন্তু এর মাস আছে, কিন্তু ওর মাস নেই। তাহলে আমরা যে মানে যেটা ছোট একক সেটাই পরিণত করে সহজ হবে। তাহলে মনে করি প্রথম বন্ধুর বয়স 13 বছর। তাহলে আমরা 5 অঙ্কটি করে দিচ্ছি। প্রথম বন্ধুর বয়স দেওয়া আছে 13 বছর, আর দ্বিতীয় বন্ধুর বয়স দেওয়া আছে 15 বছর 8 মাস। আমি বারবার বলছি, এখানে যে বছর একক আছে আর এখানে বছর মাস, মানে এককগুলো ভিন্ন ভিন্ন আছে। এই ভিন্ন ভিন্ন এককযুক্ত পদের সঙ্গে কোনোদিন অনুপাত হয় না। এককটি একই করে নিতে হবে। তাহলে বছরটাকে মাসে করে নাও আর এটিকেও মাসে করে নাও। তাহলে প্রথম বন্ধুর বয়স সমান হবে 13 গুণ 12, কারণ এক বছরে 12 মাস হয়। তাহলে 13 গুণ 12 সমান কত হবে? দেখো, 13 গুণে 26 আর 13 156 মাস হয়ে গেল। এরপর দ্বিতীয় বন্ধুর বয়স কত? দ্বিতীয় বন্ধুর বয়স কত হবে? না 15 বছর, একেও মাসে করে নিতে হবে। তাহলে 15কে 12 দ্বারা গুণ করলে কত হবে? 15 গুণে 30 আর 15 মানে 180। তাহলে 180 মাস। এরপর আমরা খুব সহজে দুই বন্ধুর বয়স অনুপাত বের করে নিতে পারব। অতএব ওই দুই বন্ধুর
বয়সের অনুপাত সমান কত? আমরা লিখতে পারি 156 অনুপাত 180, এবং কাটাকাটি করার সুবিধার্থে আমরা সেটাকে মানে ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি 156/180। এরপরে আমরা চলে যাবো কাটাকাটি। তো দেখো 56 2 দ্বারা কাটলে অনেকবার কাটতে হবে, একেবারে 4 দ্বারা কেটে দেবো। 4 1 4, 4 4 16, 4 দ্বারা কাটা যাবে। আর একে 4 4 16, তারপরে 4 দ্বারা কেটে দাও। 4 4 16, 2 20, 4 5 20, আর এখানে 3 4 12, 13 14 15 36, 4 নাম 36। এরপরে 39/45 কত দ্বারা ভাগ করা যাবে? দুটোকে না 3 দ্বারা যাবে। 3 13 39, আর 3 15 45। এটা হয়ে গেল কত? 13/15 সমান। এটাকে আবার আমরা অনুপাতের হিসাবে করলে হবে কত? 13/15। দ্যাট উইল বি দ্য অ্যানসার অফ দিস। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে 1 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত করে নিলাম, এবং সবগুলি কিন্তু ছিল অনুপাত বিষয়ের উপর, এবং সেগুলোও ছিল ক্লাস 6-এর। ঠিক আছে, তো আশা করি তোমরা সব অঙ্কগুলি ভালোভাবে বুঝে নিয়েছো। যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি আবারও চেষ্টা করব এগুলো আরও অন্যভাবে বোঝানো। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আরেকটা কথা বলি, যে যারাই আমার এই ভিডিওটি দেখলেন, আপনাদের ছেলে মেয়েদের জন্য হোক, আপনাদের নিজেদের জন্য হোক, আপনাদের নাতি নাতনির জন্য হোক, যে কারণেই দেখুন না কেন, আপনারা দেখেছেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি এই রকমের অঙ্ক আমার চ্যানেলে দেখতে চান, যদি ভালো লেগে থাকে দেখবেন, অনুরোধ করছি। তো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।